হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে কাতলা কষা। তো চলো কী করে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে উপকরণগুলো তো তোমরা দেখেই নিলে। আর ডুমো করে পেঁয়াজ কেটেছিলাম পেস্টের জন্য এবং ওরকম কুচি করেছিলাম হচ্ছে বেরেস্তার জন্য। তো সবার প্রথমে মাছটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপরে মাছটা ম্যারিনেট করার জন্য আমি নুন, হলুদ, সর্ষের তেল, লেবুর রসটা দিলে মাছটা ভেঙে যাবে না এবং মাছের একটা আষ্টে গন্ধ কেটে যাবে। ডিম আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যারারুট আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোর পেস্ট আর হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট দিয়ে ভালো করে মাছটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে। এরপরে আধ ঘন্টা পর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা গরম হলে, এটা কিন্তু ছাকা তেল দেবো, দিয়ে চিকেন পকোড়া যেভাবে ভাজে সেভাবে লাল লাল করে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার পর আমি বেরেস্তাটাও ভেজে নিয়েছি। এরপরে বেরেস্তাটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবার মাছগুলোকেও ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা ক্যারামেল হয়ে কালারটা সুন্দর আসবে তার জন্য। এরপর চিনিটা যখন ক্যারামেল হয়ে আসবে তখন আমি গোটা গরম মশলা দেব আর দেব তেজপাতা আর গোলমরিচ দিয়ে, এটাই কিন্তু ফোড়ন হবে। তো এরপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে টমেটোটাকে ভেজে নেব। টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটো দিয়ে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে আমি আবার পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আদা, জিরে, লঙ্কা এবং রসুনের পেস্টটা দিয়ে নাড়িয়ে নেব। এরপর পেস্টটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটা আলাদা বোলের মধ্যে টক দই, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে ওদিকে আবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিয়ে আমি ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর আমার ভিডিও তোমরা কে কে দেখো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু খেতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এরপর নুন, হলুদ দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এরপর নাড়িয়ে নেওয়ার পর আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর গরম জলটা দিয়ে অল্প পরিমাণেই দিয়েছিলাম, যেহেতু এটা একটু কষা কষা হবে তার জন্য অল্প গরম জল দিয়েছিলাম। এবং গরম জল দেওয়ার পর কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম আবারও আমি টেস্ট ব্যালেন্সের জন্য। তো এদিকে দেখো ভালোভাবে ফুটে উঠলে আমি আবারও জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়েছিলাম, তারপর বেশি করে আমি জল দিয়ে দিয়েছি এদিকে। তো এদিকে ঝোলটা ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে নেব। টকবক করে ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে আমি গুঁড়ো গরম মশলা দিতে হবে। গরম মশলা দিয়ে মাছগুলোকে নামিয়ে নিয়ে গ্রেভিটা একদম শুকনো শুকনো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু বাটার আর কাসুরি মেথি দিয়েছিলাম। আমি বাটারটা দিয়েছিলাম, কাসুরি মেথিটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তোমরা কাসুরি মেথি দেবে। আর যারা যারা অ্যাভয়েড করতে চাও তো অ্যাভয়েড করতেই পারো। আর তাহলেই কিন্তু এরপর মাছটার ওপর থেকে গ্রেভিটা আমাদের দিয়ে দিলে আমাদের কাতলা কষা রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা যারা খাওনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো। আর এটা একটু রিচ মানছে, কিন্তু মাসে একবার খেলে 1 থেকে 2 বার খেলে কিন্তু ক্ষতি নেই।